বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেল আমাদেরকে দেখতে হয়েছে কয়েকজন জিপিএ 5 কে জোগাড় করে জড়ো করে কালেক্ট করে যখন ইন্টারভিউ নেওয়া হয়েছে তারা বলেছে আমি জিপিএ 5 পেয়েছি, আই এম জিপিএ 5। সুবহানাল্লাহ। আপনি কি বলবেন? আই হ্যাভ গট এন জিপিএ 5 or আই হ্যাভ গট জিপিএ 5 অথবা আই হ্যাভ অবটেইনড জিপিএ 5। এটা তো বলা উচিত ছিল আপনার। তাহলে এরা কোন শিক্ষা অর্জন করেছে? অবশ্যই হয়তো বা দেখে দেখে লিখেছে অথবা স্যার তাদেরকে অবমূল্যায়ন করেছে। আমাদের বাংলাদেশে তো এমন ঘটনাও ঘটে, একটা সাবজেক্টে পরীক্ষা দেয় নাই, জিপিএ 5 পেয়ে গেছে। শুনছেন আপনার এরকম? অবাক হওয়ার কিছু নাই। দিস ইজ বাংলাদেশ। You have to bear in mind that I am a citizen of Bangladesh. এটা সবসময় মনে রাখবেন, অবাক হবেন না। এই জন্য কেউ কেউ প্লাস্টিকের পিস্তল নিয়ে আবার বিমানও ছিনতাই করতে যায়। দেখেন না, অবাক হওয়ার কিছু না। আমি অবাক হই না, বাংলাদেশ। আমি গতকালকে আজকের সেহরি খেয়েছি কুমিল্লা নূরমহল হোটেলে। সেহরি খাওয়ার পরে যখন বিল দিতে গেলাম, সেহরিতে এত মানুষ হুড়মুড়ি খেয়ে পড়তেছে, শত শত মানুষ সেহরি খাইতেছে। আমি 5 বার ডাইকে বয়কে নিয়ে আসছি, ওয়েটারকে নিয়ে ডাক দিচ্ছে, বলো ভাই কিছু ভাত দেন, আর মাত্র 5 মিনিট সময় আছে সেহরি। আমরা 3:20 হোটেল হুলমহলে ল্যান্ড করছি। পরে 10 মিনিট ডাকার পরে 5 মিনিট থাকতে আমি একটা মাছ পাইছি আর একটা ভাত খাইয়ে মোটামুটি রমজানে রোজা রাখছি। তারপরে বিল দিতে যাওয়ার সময় আমি অবাক হয়েছি, বিল কত? আমি বললাম শিং মাছ খাইছি আর ভাত। বললো 300 টাকা দেন। আমি বললাম কেন? বললো যে এটা হচ্ছে রেট আমাদের, প্যাকেজ 300 টাকা। আমি বললাম খাইলাম তো শিং মাছ আর ভাত, এটা 300 টাকা কিভাবে মিলাই? একটু মিলাই দেন না। বললো না, মিলাইতে হাঁটতাম না, 300 টাকা দেন। এবং শত শত মানুষ এভাবে টাকা দিয়ে যাচ্ছে। কেউ কেউ ঝগড়া করতেছে। একজন বলল আমি 200 টাকার 1 টাকাও বেশি দিব না, পারলে রাখেন, নাহলে গেলাম। ওই 200 টাকা নিয়ে দৌড় দিছে, হের পেছন পেছন দৌড় দিছে ওয়েটার, যে ভাই যে 200 দিছে ওইটা দিয়ে যান। আজকে সকালে কথা বলতেছি, বাস্তবতা। আমি কেন বলতেছি? গল্প করতেছি না, জাস্ট আমাদের নৈতিকতার কথা বলতেছি। আমার সামনে একজন বললো ভাই আমি গোস্তও খাই নাই, মাছও খাই নাই, সবজি আর ডাল খাইছি। বললো 250 টাকা দেন। বুঝছেন? তাহলে কি? তাহলে মানে হচ্ছে এইরা সুযোগ পেয়ে রমজানের রোজাদারকে কষ্ট দিয়ে, যেহেতু আপনি খাইতেই হবে, আপনার থেকে টাকা আদায় করতেছে। অলরেডি আমি প্রসেসে যাচ্ছি, সাংবাদিকদেরকে জানাইছি, হয়তো বা 2 দিনের মধ্যে রিপোর্ট হয়ে যাবে নূরমহলের ব্যাপারে। আপনারা সোচ্চার হন। হোটেল নূরমহলের ব্যাপারে আমি একটা রিপোর্ট পোস্ট করব। আমরা আমাদের সাংবাদিকদেরকে বলছি রিপোর্ট পোস্ট করার জন্য খুব দ্রুত, এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ উইদাউট মোরালিটি যারা রোজাদারদেরকে কষ্ট দেয়, এদের জন্য আপনাদের মতো মেধাবী সন্তানদেরকে আমরা বলি সততা, দক্ষতা এবং দেশপ্রেমের সমন্বয়ে আপনি নিজ নিজ জায়গায় বসে থাকেন। নিজ নিজ জায়গা মানে আপনি যদি একটা হোটেলের ম্যানেজার হন, আপনার উচিত ছিল রমজান মাসে রোজাদাররা এখানে এসেছে 300 টাকা না, সবচাইতে কম রেট রাখা হবে। কিন্তু আপনি সেটা করতে পারেন নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তো ছোলার দাম বাড়ে, বেগুনের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, মানে আন্তরিকতার সাথে, ইমানের সাথে। উল্টা দিকে আপনি পশ্চিমবঙ্গে যান, মমতা বন্দ্যোপাধ্যায় রোজার দিন ভ্যাট মওকুফ করছে। জার্মানির চ্যান্সেলর, তিনি কোনো ভ্যাট দিবেন না। ব্রিটেনে অসংখ্য শুল্ক মাফ করে দেওয়া হয়েছে। আর আমার এক অপার সম্ভাবনার বাংলাদেশ, যেই বাংলাদেশে শুধুমাত্র বাণিজ্য মন্ত্রী আগে বলেন কোনো জিনিসের দাম বাড়ানো যাবে না, আর সবাই ওনার কথা শুনেই ভালো পায়। না, ঠিক আছে, বাণিজ্য মন্ত্রী যেহেতু বলছেন সেহেতু বাড়ানোই উচিত। এরকম বাংলাদেশে আমরা বসে হচ্ছে। বাংলাদেশে এই সামাজিক আর্থসামাজিক প্রেক্ষাপটে আপনাদের আচরণ, আপনাদের চরিত্র, আপনাদের অ্যাটিটিউড, আপনাদের বিহেভিয়ার কেমন হওয়া উচিত, এটা অবশ্যই ভাবতে হবে। আপনাদের শিক্ষিত হওয়া উচিত, শুধু জিপিএ 5 না, শিক্ষিত। আবার ইউ হ্যাভ টু বি আ পারফেক্ট ম্যান, পারফেক্ট, স্মার্ট, every corner in the world for human being. kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah. আপনার সকল কাজ হবে জাতির জন্য, এই রাষ্ট্রের জন্য, এই সমাজের লোকজনের জন্য, মানুষের জন্য, হিউম্যান বিইং এর জন্য। আপনি যদি জিপিএ 5 পান আর আপনি যদি ভালো ইঞ্জিনিয়ার হন, আপনি আমিন লাইফ পড়ছেন না, প্যারাগ্রাফ আমিন লাইফ সাহেব পড়ছেন না, লিখছেন না, কি বলছেন? আই ওয়ান্ট টু বি আ ডাক্তার, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার, হাই অফিসিয়াল, সোশ্যাল ওয়ার্কার, বিজনেসম্যান, জার্নালিস্ট, ইটিসি, অনেক কিছু বলছেন না। আচ্ছা, আপনার জীবনের উদ্দেশ্য যদি হয় ডাক্তার হওয়া, আপনি ডাক্তার হয়ে গেলেন, এখন কি মারা যাইবেন? জীবনের উদ্দেশ্য সাধন হয়ে গেলে তো মারা যাওয়া উচিত। আল্লাহ রাসূল যখন ইসলাম বিজয় করে ফেলছেন 8ম হিজরিতে, তখন আল্লাহ আয়াত নাযিল হয়েছে, আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যে জন্য তোমাকে পাঠিয়েছিলাম হয়ে গেছে, চলে আসো এখন। ইউ হ্যাভ টু বি স্মার্ট। অনেকে এর কি করে বলে যে স্মার্ট। আপনাকে স্মার্ট হইতে হবে। স্মার্ট কিভাবে হবেন? প্যান্ট শার্ট ইন করে ঘুরবেন সব সময়? আমাদের ওখানে একজন ছিল, হাতে স্মার্ট হইতে গিয়ে পাঞ্জাবিও ইন করছে।
কি করবেন? আর এখন আপনি যেটাই দেখবেন সেটাই ফ্যাশন। আগে বলতো শিবির টাকনোর উপরে প্যান্ট রাখে, শিবির দাড়ি রাখে, এখন এটা ফ্যাশন হয়ে গেছে, সবাই টাকনোর উপরে প্যান্ট রাখে। একজন রিক্সাওয়ালার রিক্সায় বসে একজন বড় সমাজপতি যাচ্ছেন, রিক্সাওয়ালার পেছনের জামাটা ছিঁড়ে গেছে, একটা লাল পট্টি মারছে। রিক্সাওয়ালা বললো, মামা এটা কই পাইছো? বললো, না মামা এটা পাই না, এটা পট্টি মারছি, ছিঁড়ে গেছিল তো। বললো, না আমার কাছে ভালো লাগছে, এটা আর কিনতে হইব। কেন? বলে, আই থিঙ্ক দ্যাট, আই স্ট্রংলি বিলিভ দ্যাট দিস ইজ এ নিউ ফ্যাশন ফর আস। আমাদের বাংলাদেশে এভাবে চলতেছে। আমাদের কিছু মন্ত্রী আছে থুক্কু মন্ত্রী। থুক্কু মন্ত্রী বুঝেন নি? আমাদের একজন মন্ত্রী আছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। উনি গতবার ছিলেন পরিকল্পনা মন্ত্রী। ওনারা সাংবাদিকরা ধরছে একদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে, বলছে যে আপনি যে কিছুটাই কইছিলেন মধ্য আয়ের দেশ বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশ কখন হবে মধ্য আয়ের দেশ? বলো, আপনারা কে কইছে পৃথিবীতে মধ্যম আয়ের দেশ আছে? বলো, আপনি তো কইছিলেন। বলো, ও কইছিলাম নি, ও তাহলে থুক্কু দিলাম। বলো, আজকে থেকে থুক্কু, এটা আমি বলি নাই। এই হচ্ছে থুক্কু মন্ত্রীর অবস্থা। প্রিয় ভাইরা, আমাদের মন্ত্রীরা পদ্মা সেতু শুরু করার আগে শেষ করি ফেলায়, এবং যিনি বাজেট খেয়ে ফেলান, যিনি দুর্নীতি করেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার বিরুদ্ধে কথা আছে, আপনার কি পদ্মা সেতু খাইয়া লাইছেন? বলে, কে বলে? আই অ্যাম এ টোটালি অনেস্ট ম্যান। আপনি ইউটিউবে সার্চ দিবেন, আই এম এ টোটালি অনেস্ট ম্যান মিস্টার আবুল, চলে আসবে একটা ভিডিও, আপনি দেখবেন। এখন রাস্তার অবস্থা এমন হয়েছে, মানে ভালো আছে কিছু কিছু জায়গা, খারাপ আছে, মানে কিছু কিছু খারাপ আছে। লেগুনার হেল্পাররা ড্রাইভারকে সহযোগিতা করে, ওস্তাদ ডানে প্লাস্টিক বামে আবুল। কথা একটা উঠে গেছে, কি করবেন? প্রিয় ভাইরা, এই জন্য আমাদের এমন একটা চরিত্র গঠন করতে হবে, এমন একটা সামাজিক মূল্যবোধ তৈরি করতে হবে। কানাডা থেকে প্রকাশিত একটা সামাজিক বিজ্ঞান বইয়ে দুইটা বিষয়ের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে নর্মস, একটা হচ্ছে ভ্যালুজ। ভ্যালুজ হচ্ছে মূল্যবোধ, আর নর্মস হচ্ছে আচরণবিধি। প্রত্যেক মানুষের আচরণবিধি পরিচালিত হয় তার মূল্যবোধকে কেন্দ্র করে। আমরা জাকাতকে বিশ্বাস করি, জাকাত ফরজ মনে করি, সুদকে হারাম বলি, অথচ আমাদেরকে প্রথম থেকেই সুদ কষানোর অঙ্ক পড়া হয় যেন আমি সুদ খাইতে অভ্যস্ত হই। প্রিয় ভাইরা, লাস্টলি একেবারে তিনটা পয়েন্ট বলে শেষ করতেছি। এক নাম্বার, উই হ্যাভ টু এম্পাওয়ার ইউ, উই ওয়ান্ট টু ইন্সপায়ার ইউ টু অ্যাকুয়ার দ্য থ্রি নলেজেস, থ্রি ক্যারেক্টারিস্টিক্স, দ্য থ্রি ফিচার্স: অনেস্টি, এফিসিয়েন্সি অ্যান্ড প্যাট্রিয়টিজম। সততা, দক্ষতা এবং দেশপ্রেম। ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায়, এই তিনটা গুণের সমন্বয়ে যদি আপনি আপনার চরিত্র গঠন করতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হলে মেশিন বিক্রি করে খাবেন না। আর এই তিনটা গুণাবলী যদি আপনার ভিতরে না থাকে, ইঞ্জিনিয়ার হলে বিদ্যুৎ প্ল্যান্টের, পাওয়ার প্ল্যান্টের মেশিন বিক্রি করে খাবেন, সদর হসপিটালের ডাক্তার হিসাবে নিয়োগ পেলে আলট্রাসোনোগ্রাফি, ইসিজির মেশিনটাও বিক্রি করে খাবেন ইনশাআল্লাহ। কিন্তু এই তিনটা গুণাবলী যদি আপনার ভিতরে থাকে, ইসলামী ছাত্র শিবির আপনাকে উদাত্ত আহ্বান জানাতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এই তিনটা গুণাবলীর সমন্বয়ে আমরা কিছু লোক তৈরি করতে চাই, যে লোক তৈরি করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে সংগঠিত হয়ে গিয়ে, দায়িত্ব কমে নাই, দায়িত্ব বাড়ছে। ইউ হ্যাভ মোর ডিউটি এন্ড রেসপন্সিবিলিটিজ ফর হিউম্যান বিইং, স্পেশালি ফর আওয়ার কান্ট্রি। আমার দেশের জন্য দায়িত্ব বেড়ে গেছে এই জিপিএফআই পাওয়ার পরে। আপনাকে সংবর্ধনা দেওয়ার কারণে আপনার ঘাড়ে একটা আমরা দায়িত্ব চাপিয়ে দিচ্ছি। এই দেশের জন্য পরিচালক শক্তি যারা হবেন, তাদের ভিতরে আপনি একজন উইথ মোরালিটি, নট উইদাউট মোরালিটি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, আজকে সংবর্ধনা কবুল করুন, সবাইকে এই দেশের একজন পরিচালক হিসাবে নিয়োগ দান করুন। আমিন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।